মাঝরাতে নিশ্চিন্তে ঘুমিয়েছিলেন, কিন্তু শেষ রক্ষা হলো না। গার্ডেন রিচে নির্মীয়মান বহুতল ভেঙে মৃত দুজন। মৃতার নাম সামা বেগম এবং হাসিনা খাতুন। আহত হয়েছেন একাধিক ব্যক্তি। তাদের স্থানীয় নার্সিংহোম এবং এসএসকেএমে ভর্তি করা হয়েছে। আমাদের দুজন প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, সুকান্ত মুখোপাধ্যায় এবং সত্যজিৎ বৈদ্য। আমি শুরুতেই চলে যাব সুকান্তর কাছে। সুকান্ত, এখানে যারা ভর্তি রয়েছেন, আইসিইউতে অনেকে ভর্তি রয়েছেন, গুরুতর আহত হয়েছেন তারা, কি জানতে পারছো তাদের সম্পর্কে? দেখো, কিছুক্ষণ আগে তোমাকে বলছিলাম যে দুজন মারা গেছে তাদেরকে কিন্তু এখান থেকে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হবে এবং ইতিমধ্যে কলকাতা পুলিশের যে ভ্যান ছিল সেটা কিন্তু বেরিয়ে গেছে। এসএসকেএম হাসপাতালে তাদের ময়নাতদন্ত হবে। যে দুজন মহিলা মারা গেছেন, একজনের বয়স 47 এবং একজনের বয়স 55। অন্যদিকে এই হাসপাতালেই ঘটনার পর কিন্তু 10 জনকে আনা হয়েছিল এবং রাত্রেবেলাতে যেটা জানা যাচ্ছে যে 4 জনকে যাদেরকে সাধারণ বেডে রাখা ছিল তাদেরকে পরবর্তীকালে ডিসচার্জ করে দেওয়া হয়। কিন্তু এখনও পর্যন্ত 6 জনকে আইসিইউতে রয়েছে, যার মধ্যে 2 জন বাচ্চাও রয়েছে, এক শিশু সন্তানও রয়েছে। একজন হচ্ছেন তোমার 7 বছর বয়স এবং একজনের বয়স কিন্তু 10 বছর। এবং যেটা আমরা হাসপাতাল সূত্রে জানতে পারছি যে তাদের অনেকের অবস্থা এই মুহূর্তে কিন্তু আশঙ্কাজনক এবং তারা ট্রিটমেন্ট করছেন সেইভাবেই। এবং আজকে এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে বেশ কিছু বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠছে। এক হচ্ছে যে যেখানে এই বাড়িটি তৈরি করা হয়েছিল সেখানকার আগে সেটা জলাভূমি ছিল, তো ঠিক সেই জায়গা থেকে তৈরির ক্ষেত্রে কোনো রকম গাফিলতি ছিল কিনা এবং এটি জলাভূমি বুঝিয়ে কি করে সেখানে নির্মাণ কাজ করা হলো, এরকম একটি বহুতল করা হলো। একেবারে সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। তদন্তের আশ্বাস দিয়েছেন পুর নগরায়ণ মন্ত্রী। আমি চলে যাব সত্যজিতের কাছে। সত্যজিৎ, এসএসকেএম এ কজন ভর্তি রয়েছেন, তাদের শারীরিক পরিস্থিতি সম্পর্কে কি জানতে পারছো? দেখো সুকর্ণা, তোমাকে প্রথমেই বলে রাখি যে এসএসকেএম এর ট্রমা কেয়ার, যেখানে আমি দাঁড়িয়ে আছি ট্রমা কেয়ারের সামনে, এখানে এই মুহূর্তে 3 জন ভর্তি রয়েছেন। গার্ডেন রিচের ঘটনায় 3 জন ভর্তি রয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং রাত থেকে আরও যাদের আনা হয়েছিল তাদের মধ্যে 4 জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। আর আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে রাত থেকেই কিন্তু রোগীর আত্মীয় পরিজনরা তারা অপেক্ষা করছেন এবং যেহেতু একজনের অবস্থা এখনও আশঙ্কাজনক এবং হাসপাতাল সূত্রে যেমনটা খবর যে এখনও পর্যন্ত 3 জন চিকিৎসাধীন এবং প্রাথমিক চিকিৎসার পর 4 জনকে ছেড়ে দেওয়া হয়েছে। সুকর্ণা, ধন্যবাদ সত্যজিৎ, ধন্যবাদ সুকান্ত।